শীর্ষ আদালতে ভারতের সংবিধান এখন বিতর্কের বিষয়। কেন্দ্রীয় সরকারের দাবি অনুযায়ী আটকে থাকা বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা রাষ্ট্রপতির, সুপ্রিম কোর্টের নয়। এই বিষয়ে সেন্ট্রালের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন, সংবিধানের 143 অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে স্বাধীনতা দিয়েছে। তিনি চাইলে আদালতের পরামর্শ নিতে পারেন, আবার নাও নিতে পারেন। অর্থাৎ রাষ্ট্রপতি কোনোভাবেই বাধ্য নন। এপ্রিল মাসে তামিলনাড়ু সরকারের মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, রাজ্যপাল থেকে রাষ্ট্রপতির কাছে বিল গেলে তা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। 3 মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতেই হবে, আর দেরি হলে তার কারণও জানাতে হবে। তবে কেন্দ্রের যুক্তি আলাদা। সংবিধানের অনুচ্ছেদ 200 ও 201 অনুযায়ী বিল মঞ্জুর করবেন কি করবেন না সেটা রাষ্ট্রপতির একক সিদ্ধান্ত। আদালত এখানে কোনো হস্তক্ষেপ করতে পারে না। এছাড়া কোনো বিল রাজ্যসভা বা লোকসভায় পাশ হয়ে রাষ্ট্রপতি বা রাজ্যপালের অনুমোদন পেলে সেই বিল সুপ্রিম কোর্ট খতিয়ে দেখার এখতিয়ার রাখে না, এমনটাই মত কেন্দ্রের। পুরনো রায় বহাল রেখে মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, শীর্ষ আদালতের প্রেসিডেন্সিয়াল রেফারেন্স বেঞ্চের কেবল মতামত দেওয়ার ক্ষমতা রয়েছে, তাদের রায় খারিজ করার ক্ষমতা নেই। এই রায়ের পর বিচার বিভাগ ও প্রশাসনের দ্বন্দ্বে কার্যত ফের ধাক্কা খেল মোদী সরকার। সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে।